নমস্কার, আমি ডাক্তার সুদীপ বণিক চৌধুরী আর আপনি দেখছেন হ্যালো ডাক্তার। আমাদের আজকের টপিক থাইরয়েডের রোগীরা যেই 5টি ভুল একদম করবেন না। প্রথম ভুল, থাইরয়েডের রোগীরা প্রায়শই যেটি করেন সেটি হলো নিজের ইচ্ছায় ওষুধটা বাড়ানো এবং কমানো করেন। এই ভুলটি কিন্তু একদম করা চলবে না। 2 নম্বর ভুল, থাইরয়েডের রোগীরা অনেক সময় দেখা যায় যে ওষুধটা খাচ্ছেন কিন্তু ঠিক মতন চেক আপ বা ফলো আপ করছেন না। এইটা কিন্তু করা যাবে না। নিয়মিত ডাক্তারবাবু যেভাবে বলবে 2 মাস কি 3 মাস ছাড়া ছাড়া যখন সব কিছু নর্মাল থাকবে অবশ্যই ব্লাড টেস্ট এবং চেক আপটা করতে হবে। ফলো আপ চেক আপ অবশ্যই করবেন। 3 নম্বর ভুল, থাইরয়েডের রোগীরা আরেকটি ভুল করেন, সেটি হলো ওষুধ খাওয়ার সাথে সাথে তারা কিন্তু তার সঙ্গে গ্যাসের ওষুধ বা অন্যান্য ওষুধ খেয়ে নেন। থাইরয়েডের রোগীরা কখনোই এই থাইরয়েডের ওষুধের সাথে পিপিআই বা গ্যাসের ওষুধটি খাবেন না। দুটোর মধ্যে গ্যাপ রাখুন মিনিমাম 45 মিনিটস। আরেকটি ভুল দেখা যায় যে থাইরয়েডের ওষুধ খেয়েই চা খেয়ে ফেললেন, তো এইটি কিন্তু করা যাবে না। এবং সব শেষ যেটি সবসময় মনে রাখতে হবে যে থাইরয়েডের যারা হাইপোথাইরয়েডিজমে ভুগছেন তারা যে থাইরয়েডের ওষুধ খান সেই থাইরয়েডের ওষুধের সঙ্গে কিন্তু ক্যালসিয়াম বা আয়রনের ট্যাবলেট চলবে না। দুটোর মধ্যে মিনিমাম 4 ঘন্টা গ্যাপ রাখুন। এই ভুলগুলি থেকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু থাইরয়েড থাকবে নিয়ন্ত্রণে। ভালো লাগলে এই ভিডিওটি তাদের জন্য শেয়ার করুন যারা থাইরয়েডে ভুগছেন। আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।